আজকে আমি আপনাদেরকে শেখাবো রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং বহু দরকারি আমল। আমলটি আপনি শিখে রাখুন, অবশ্যই কাজে লাগবে। আমলটি করে ফু দেওয়ার সাথে সাথে কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করবেন, অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো আমলটি কখন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমল করে কিভাবে উপকৃত হবেন, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু একটু সময় ব্যয় করে আমলটি করতে হবে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনের, আমলটি কখন করবেন? যে কোনো সময় করতে পারেন, যখন প্রয়োজন হয় তখনই আপনি এই আমলটি করতে পারেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে যেতে হবে, তারপর আমল করবে। যখনই আপনার প্রয়োজন হয়েছে সেই সময় আপনি আমল করতে পারেন। আপনার যদি সে অবস্থা ওযু নাও থাকে তাতেও সমস্যা নেই। তো যখনই আপনি সেই সমস্যায় পড়ে যাবেন তখনই আপনি এই আমলটি করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন, সাথে সাথে সে আমলে কাজ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, যখন এই আমলটি করবেন সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ যখন পাঠ করবেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এইভাবে আপনার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি কোন উদ্দেশ্যে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব। শেষ পর্যন্ত আপনি আমলটি দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি যখন পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যের জন্য আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি কি? রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এভাবে আপনি পাঠ করে আপনি ফু দেবেন, তারপর আবার পাঠ করবেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। একসাথে আপনি 3 বার করে পাঠ করবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার করে পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কোন উদ্দেশ্যের জন্য আপনি দোয়া করবেন? আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান, সাথে সাথে আপনি এই দোয়াটি পাঠ করবেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটি পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার জন্য সাহায্য পাঠাবেন। মহান রব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা পাঠাবেন, গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন, কুদরতিভাবে আপনাকে সাহায্য করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আপনি আমলটি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে করুন না, দেখুন কি হয়। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে সাহায্য চান, সাথে সাথে মহান রব্বুল আলামিন সাহায্য পাঠাবেন। আপনি একেবারে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে কত শক্তিশালী এই দোয়াটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী আমলটি করুন, অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। যখনই আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন, যে কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন, কোনোভাবেই সেই সমস্যা থেকে উদ্ধার হতে পারছেন না, কোনো সাহায্য পাচ্ছেন না, মহান রব্বুল আলামিনের শরণাপন্ন আপনি হন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো আদায় করবেন, কোনোভাবেই আপনি নামাজ ছাড়বেন না। নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। মানুষের কল্যাণে যদি কাজ করতে নাও পারি, কোনোদিন ক্ষতি করা যাবে না। মানুষের যদি ক্ষতি আমি করি, তাহলে মহান রব্বুল আলামিন আমার জীবনের মধ্যে ক্ষতি সাধন করে দিবেন। এই জন্য কখনো আপনি কারো ক্ষতি করবেন না, এই দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি যে আমল করেন সে আমল করে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।